وشفيعنا ونبينا وكريمنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين الله একটু মায়ার নজরে তাকিয়ে দেখো রে মাবুদ। রব্বুল আলামিন পবিত্র জোহরের নামাজ আদায় করে তোমার বান্দার ঘরে বসে রব্বুল আলামিন তোমার দেওয়া নাজ নিয়ামত গ্রহণ করে আই রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাফেজদেরকে নিয়ে তালেবে আলেমদেরকে নিয়ে ইমাম সাহেবদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে তোমার পছন্দের দাঁড়িয়ে বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত তুলে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিনের মজলিস থেকে যার হাত তোমার নিকট পছন্দ হয় ওই হাতে মিশিলা করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো রব্বুল আলামিন আল্লাহ। বিশেষ করে আজকে আমরা যার জন্য এখানে উপস্থিত হয়েছি এত সুন্দর মেহমানদের আয়োজন করেছি, দোয়ার আয়োজন করেছে মাওলা তোমার আমার কোনো কিছু বাকি নেই। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সুপরিচিত কাজে পরিচিত জামানের রব্বুল আলামিন আব্বা জান আজ থেকে আয় রব্বুল আলামিন আজকের মৃত্যুবার্ষিকী সন্তান আদি ছেড়ে আয় রব্বুল আলামিন পরিবার পরিজন স্বজন সকলকে ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছেন রব্বুল আলামিন জানি না ওনার কবরের পরিস্থিতি কোন হালতের আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের দোয়ার আয়োজন উসিলা করে রব্বুল আলামিন মেহমানদারি উসিলা করে খানা পিনার উসিলা করে আয় রব্বুল আলামিন ফরিদ ভাইয়ের বাবার কবর আয় রব্বুল আলামিন তার জীবনের সকল প্রকার গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ওনার কবরটাকে তুমি জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি কোনো প্রকার বলতে করে থাকে আমরা তোমার দরবারে দোয়া চাই, মাফ চাই, মেহেরবানি করে তার কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে বংশের মধ্যে যারা অন্ধকারে কবরবাসী হয়ে গিয়েছে মায়ের বংশ, বাবার বংশ, দাদির বংশ, দাদার বংশ, নানির বংশ, নানার বংশ, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছে আজকের হাজিয়াটি প্রত্যেকের কবরের মধ্যে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ সে মজলিসের অনেকে আছে মা হারাইয়া দুইটা হাতে দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন অনেকে বাবা হারাইয়া এতিম হইয়া দুইটা হাত তুলে দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে সন্তানের দোয়ার উসিলা করে ওই দুঃখিনী মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওই মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছেন ওই মা বাবার হায়াতের মধ্যে অপরন্ত বরকত নসিব করে দাও। ওই মা বাবাকে যেন আমরা প্রত্যেকে করতে পারি সেই তৌফিক নসিব করে দাও। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে আমরা তোমার কাছে আয় রব্বুল আলামিন মাফ চাই, আমরা গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে প্রতিনিয়ত হাত তুলে দেই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের প্রত্যেকের দোয়াগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের সকল প্রকার কাজকর্মের মধ্যে তোমার অপরন্ত খাস রহমত নাজিল করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে মেহেরবানি করে সবাইকে তুমি শাফায়ে আজলা কামেলা নসিব করে দাও। অনেকে বিপদগ্রস্ত আছে, অনেকে বিভিন্ন প্রকার অবস্থায় আছে, অভাবগ্রস্ত আছে, মেহেরবানি করে সকল খুশি থেকে তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন আল্লাহ চোরের চুরি থেকে ডাকাতি থেকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করে নাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ
আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিবে করে দাও। যেদিন মালাকুল মউত চলে আসবে আমাদের রূহ কবজ করার জন্য, ওই কঠিন মুহূর্তে সরকারে নবীর নূরানি চেহারা মোবারক দেখায়া আমাদের প্রত্যেকের জবানে, আমাদের প্রত্যেকের কলবে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।